আচ্ছা, আমাদের সুন্দর জায়গা কম থাকুক সেটা ভিন্ন হিসাব। আমরা অন্য দেশে যাব, মালদ্বীপে যাব, শ্রীলঙ্কা যাব, নেপাল যাব, ভুটান যাব, অন্য পৃথিবীর আরো অনেক, থাইল্যান্ড যাব, অনেক দেশ আছে ভাই। ভারতে যাওয়া দরকার নেই। বাংলাদেশিদের ভিসা স্থগিত করেছে, মানে দূতাবাস থেকে বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না। এর কারণ হিসেবে তারা বলছে অনেকে ভিসা চাইছিল, তাদেরকে ভিসা দিতে চেক করতেছিল, বিদায় তারা নাকি ইমেইল করে হুমকি দিছে। শুধুমাত্র মেডিকেল ভিসাটা দিচ্ছে, যেটা চিকিৎসার ক্ষেত্রে মানুষ ব্যবহার করে, আর অন্যান্য স্টুডেন্ট ভিসা মেবি দিচ্ছে, নাহলে এর বাইরে ট্যুরিস্টের যে ভিসা, সেই ভিসাটা দিচ্ছে না। ভাই অসুবিধা নাই, আমরা অন্য দেশে ঘুরতে যাব। ভারত বয়কটের মূল মন্ত্রই ছিল ভারতের চিকিৎসা করতে না যাওয়া, ভারতের জায়গায় অন্য কোনো দেশে, যেমন মালয়েশিয়া হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, থাইল্যান্ড হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে, আরও অন্যান্য অনেক দেশ আছে চিকিৎসা করার মতো, ভারত থেকে ভালো চিকিৎসা দিতে পারে। আমরা দেখেছি যে ভারতে চিকিৎসা করতে গিয়ে সেখানে বেশ কিছু মানুষ তাদের কিডনি হারাইছে, মানে চিকিৎসা করতে গেছে তাদের কিডনিটা কেটে রেখে দিছে। ভারত বয়কটের মূল মন্ত্র ছিল এই চিকিৎসা ব্যবস্থাকে, ভারতের চিকিৎসা ব্যবস্থাকে বয়কট করা। তো সেক্ষেত্রে ভারত যদি নিজ থেকেই আমাদের বিষয়টা বন্ধ করে দেয়, তাহলে ক্ষতিটা তাদের হবে আমাদের চাইতে, কারণ আমরা অন্য অনেক দেশে যাই চিকিৎসা করাইতে পারবো, আমাদের সমস্যা নাই। কিন্তু তোমাদের ভাই দেশে যেখানে এই চিকিৎসা ব্যবস্থার সাথে আবাসন প্রকল্প জড়িত, যেমন কিছু আবাসিক হোটেল গড়ে উঠেছে, কিছু না অসংখ্য আবাসিক হোটেল, সেখানে এই চিকিৎসা করাইতে যারা বাংলাদেশিরা যাইতো তাদের জন্য অনেক আবাসিক হোটেল গড়ে উঠছে। এখন যে মানুষগুলো আবাসিক হোটেল দিচ্ছে, তারা যদি কাস্টমার না পায়, বাংলাদেশিদেরকে না পায়, বাংলাদেশিরা যদি সেখানে চিকিৎসা করাইতে না যায়, তারা তো সেখানে আবাসিক হোটেলে থাকবে না, তাই না? থাকার তো কোনো সুযোগই নাই। তাইলে যারা এই আবাসিক হোটেলগুলো দিছে তাদের আবাসিক হোটেলগুলো খালি পড়ে থাকবে, যারা খাবার হোটেল দিছে তাদের খাবার হোটেলগুলো খালি পড়ে থাকবে, যারা বাংলাদেশিদের যাওয়ার উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ সেখানে দোকান দিছে, ছোটোখাটো দোকান দিছে, ব্যবসা বাণিজ্য করতেছে, তাদের ব্যবসা বাণিজ্যগুলো ফুটে উঠে যাবে, লাটে উঠে যাবে। আর বৈদেশিক মুদ্রা, আমরা বাংলাদেশ থেকে যে ডলারগুলো সেখানে গিয়ে খরচ করতাম, সেই ডলারগুলো সেখানে আমরা গিয়ে খরচ করবো না। তার মানে আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের রিজার্ভে পড়ে থাকবে, আমাদের ফরেন রিজার্ভ স্ট্রং হবে। তো ভালোই তো, খারাপ কই? আমরা যেটা অনেক বছর ধরে, মানে কি প্রচারণা, অনেক সময় ধরে ভারত থেকে আমাদের নির্ভরতাটা কমিয়ে আনার যে ঘোষণা, সেটা অনেক দিন আগে থেকে আমরা বলে আসার চেষ্টা করতেছি যে আপনারা প্রয়োজনে অন্য দেশে যান, বাংলাদেশে চিকিৎসার মান ভালো করেন, কিংবা বাংলাদেশে অনেক জায়গা আছে ভারত থেকে মোটামুটি ভালো চিকিৎসা দেয়, কিডনি চুরি করে সেখানে রাখে না। তাহলে ভারত যদি ভিসা বন্ধ করে দেয় তাহলে তো আমার জন্য ভালো। আমাদের ট্যুরিস্ট ভিসা, আমরা যে ঘুরতে যাই ভারতে, এটা তো তাদের জন্য এটা অবদান ছিল, তাদের অর্থনীতিতে আমাদের ডলারগুলো যাই সেখানে রিজার্ভে যোগ হইতো। হ্যাঁ, তা আমাদের সেই জায়গায় আমরা ঘুরতে গেলাম না, ভারতে আমরা ভিসা যদি না পাই ঘুরতে তো যাবো না, তাহলে সেই ডলারটা আমরা আর ওইখানে খরচ করা লাগলো না, আমরা আমাদের দেশের ভিতরে ঘুরবো। আমাদের দেশে কি সুন্দর জায়গায় কম আছে নাকি? আচ্ছা, আমাদের সুন্দর জায়গা কম থাকুক সেটা ভিন্ন হিসাব। আমরা অন্য দেশে যাব, মালদ্বীপে যাব, শ্রীলঙ্কা যাব, নেপাল যাব, ভুটান যাব, অন্য পৃথিবীর আরো অনেক, থাইল্যান্ড যাব, অনেক দেশ আছে ভাই। ভারতে যাওয়া দরকার নেই। যে ভারত আমাদেরকে বছর পর বছর আমাদেরকে ডমিনেট করে, একটা ফুতুল সরকার, একটা ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারকে বসিয়ে আমাদের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের 54টা নদীতে 500টা বাদ দিছে, আমাদের দেশটাকে মরুভূমি করে ফেলার চিন্তা ভাবনা করতেছে, সে দেশে আমরা গেলাম না, কি হবে? কোনো সমস্যা হবে না। আমরা তো এটাই চাইছিলাম যে ভারত থেকে যত নির্ভরতা কমিয়ে আনা যায়, তাদেরকে যতটা চাপে রাখা যায়, তারা আমাদের সাথে যেটা করেছে সেটা তারা ক্ষমার অযোগ্য করে ফেলেছে। 15-17টা বছর আমাদেরকে একটা জিম্মির মতো তারা ব্যবহার করছে, সেই ব্যবহারটাকে আমরা প্রত্যেকটা পদক্ষেপে তাদেরকে ফিরাই দিতে চাই।